बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। गांव के गांव जला जा रहा है। গাজওয়ায়ে হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন, অন্তত হাজার খানেক ওয়াজ মাহফিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের। তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে। এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফার। আসসালামু আলাইকুম। গেল কদিন ধরে বাংলাদেশে ব্যাপক হিন্দু নির্যাতনের খবর আমরা শুনছি। লালমনিরহাট, কুমিল্লা, ঢাকাতে মন্দির ভাঙা, ওইদিকে সাতক্ষীরাতেও ঘটনা। চারিদিকে শুধু হিন্দু নির্যাতনের এক মনে হচ্ছে যেন এই দেশের মুসলমানদের কাজই শুধু হিন্দুদেরকে এই দেশে থাকতে দেবে না। এবং এটা নিয়ে আপনার ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের আগে খবর চলে যায় ওইখানে, ব্যাপক নিউজ করছে। সেই নিউজগুলোর মধ্যে সবার আগে যদি বলি, লালমনিরহাটের একটা ঘটনা। 10 টাকার জন্য নাকি এক হিন্দু নাপিত আর তার ছেলেকে বেদম পিটিয়েছে, সেটার ভিডিও বের হয়ে গেল। বাংলাদেশের আগে ভারতে আমাদের সেনাপ্রধানের বক্তব্য তারা কোট করল। এখন এটা জানার পরে আমি লালমনিরহাটে ওসির সাথে কথা বললাম। এই ওসি হচ্ছে সেই ওসি যিনি কিনা কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যিনি বলেছিলেন আমার থানায় জিডি করতে টাকা লাগে না, মামলা করতে তার টাকা লাগে না, কারো কোনো তদবির লাগে না, সোজা আমার কাছে চলে আসবেন। এই ওসি আপনাদের সব ধরনের আইনি যত সুবিধা আছে, অধিকার আছে, সেটা সংরক্ষণ করবেন। এই সেই ওসি, খুব ভালো একজন মানুষ। তা আমি ফোন দিলাম, স্যার কি অবস্থা স্যার, এখানে কি হয়েছে? আমার বললো যে ভাই এই ঘটনা, এইটাকে তো আসলে বিবিসি এবং আরও 2-1টা পত্রিকা এগুলো করছে, করে তারপরে এটাকে অন্য রং দেওয়ার চেষ্টা করছে। মূল ঘটনা এটা। আমরা ওইখানে গিয়ে অনেক হিন্দুদের সাথেও কথা বলেছি, পাশের যে দোকানদার আছে তারা যেটা বললো যে এই ঘটনাটা আসলে এরকম 10 টাকা নিয়ে কোনো বিষয় না। বিষয় হচ্ছে এই ব্যক্তি, তার এখানে কেউ চুল কাটতে গেলেই তারা প্রথম প্রশ্ন করতো, তুমি কি ইসলাম ধর্ম করো, প্র্যাকটিস করো, তোমাদের নবীর নাম কি বলতে পারবা, নবী কয়টা বিয়ে করেছে বলতে পারবা, তার একদম ছোট স্ত্রীর বয়স কত সেটা বলতে পারবা। এই কোশ্চেন করে তাকে বিব্রত করা এবং নানানভাবে মানুষের কান ভারী করার জন্য সে এবং তার ছেলে দুজন মিলে এটা করে। সবশেষ একটা ছেলে সে এটা তার কাছে গিয়েছে এবং সে বারবার বলছে যে দেখেন ভাই, আপনার সাথে আমি ধর্মীয় কোনো আলাপ করতেছি না, আপনি চুল কাটেন, কাটা শেষ হইলে আমি চলে যাব। তারপরেও সে খুঁচিয়ে তার সাথে এগুলো করেছে। সবশেষ সে ওটা নিয়ে প্রতিবাদ করেছে এবং আশপাশের লোকজন এসে জড়ো হয়েছে। হওয়ার পরে জানাজানি হওয়ার পরে সবাই মিলে তাকে পিটিয়েছে। পিটানোর পরে পুলিশ এসছে, পুলিশ আসার পরে একজন বাদী হয়ে মামলা করেছে, তাকে অ্যারেস্ট করেছে। এরপর থেকে ভারতীয় নাম্বার থেকে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয় দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। তারপরে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে এবং বাদীকেও একইভাবে অনেক জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে ইসকনের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে হুমকিগুলো দেওয়া হয়েছে এবং ভারতীয় টেলিফোন নাম্বার ব্যবহার করে। তো এগুলির পরে আমার যখন বললাম, আমি বাংলা এডিশনের টিম পাঠালাম, পাঠিয়ে আশপাশের লোকজনের সবার বক্তব্য নিলাম। বক্তব্য নেওয়ার পরে দেখি হ্যাঁ, ঘটনা তো এটাই সত্যি, এরকমই হচ্ছে। তো গেল ওইটা। এর মাঝখানে কিন্তু এই ঘটনা সারা ভারতে ছড়িয়ে গেল, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, বাংলাদেশে নিউ ইয়র্কের মতো জায়গায় এখানেও হিন্দুরা মিছিল করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, তাদেরকে ছাড়াইতে হবে।